এদিকে প্রধানের সফরের পরেই সরকারের সুরবদল। আগস্টেই দিল্লি যাচ্ছেন তারেক রহমান। শেখ হাসিনার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত। পদ্মার আড়ালে কি তৈরি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ? হঠাৎ কেন একই বিন্দুতে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন? হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা, সাথে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সব ধরনের সুযোগ। ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধানের বাংলাদেশ সফরের পরদিনই এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তারেক রহমান এই মাসের শেষের দিকে ভারত সফর করবেন এবং ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে, তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। 16 তারিখের মধ্যে বাংলাদেশ সরকার যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ না করে, সেই ক্ষেত্রে ভারত এবং আমেরিকা যৌথভাবে বাংলাদেশের জন্য ব্যবস্থা নেবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, তবে কি এবার দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে? যেদিন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিয়েছেন তিনি এবছরের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন, তারপর থেকেই কিছু ঘটনা ঘটে চলেছে। সেই ঘটনাগুলো একের পর এক মেলালেই আপনি বুঝতে পারবেন যে আসলেই দুয়ে দুয়ে চার হতে চলেছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই জানেন ভারতের গোয়েন্দা বিভাগের প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফর করে দেশে ফিরেছেন। প্রিয় দর্শক, তার সফরের পরই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চায় তাহলে তিনি পূর্ণ নিরাপত্তা পাবেন এবং বাংলাদেশে ফিরে পরিপূর্ণ আইনের সহায়তা এবং সুযোগ সুবিধা পাবেন। দর্শক, এখন কথা হচ্ছে প্রধানের সফরের পরই কেন হঠাৎ এরকম সুর বদলের বার্তা এলো? বিশ্লেষকরা বলছেন আগস্ট মাসের শেষের দিকে দিল্লি যাবেন জনাব তারেক রহমান, আর সেপ্টেম্বরেই দেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং এখানেও কিছু শর্ত রয়েছে। বাংলাদেশ সরকার যেভাবে চাইছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেভাবে ফিরবেন না। ভারতের চাওয়া, যেভাবে তিনি ভারতে গিয়েছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে যেমন সামরিক বিমানে করে তিনি ভারতে গিয়েছেন, ঠিক একইভাবে অর্থাৎ বাংলাদেশ থেকে আবারও সামরিক বিমান ভারতে গিয়ে তাকে আবার নিয়ে আসতে হবে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সেপ্টেম্বরেই ফিরতে পারেন নাকি তিনি ডিসেম্বরেই ফিরবেন? এ বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, ভিডিওর শুরুতেই আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ঢাকা থেকে বিশেষ বার্তা নিয়ে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঠিক একই সময়ে দিল্লিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। হঠাৎ কেন একই বিন্দুতে ঢাকা, দিল্লি, ওয়াশিংটন? পদ্মার আড়ালে কি তৈরি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পথ? মঙ্গলবার দিল্লিতে সরাসরি সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর ত্রিবেদী নিজেই একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু বিরোধপূর্ণ বিষয় থাকলেও ঐতিহাসিক বাস্তবতা ও ভৌগোলিক অবস্থানের কারণে সেগুলো সমাধান করা আবশ্যক। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় তারেক রহমানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বার্তা তিনি পৌঁছে দিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। দীনেশ ত্রিবেদীর এই দিল্লি সফরের সাথে যুক্ত হয়েছেন আরও এক হেভিওয়েট কূটনৈতিক সমীকরণ। নয়াদিল্লিতে একই দিনে এক টেবিলে বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রীয় দূত সার্জিও গোর এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকের পর সার্জিও গোর স্পষ্ট ভাষায় বলেন, বৈশ্বিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় দেশের অভিন্ন লক্ষ্য রয়েছে এবং দুদেশের যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম, কারণ মনে রাখতে হবে 24-এর 5 আগস্টের পট পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সামরিক বিমানে দিল্লি পৌঁছান তখন তাকে সশরীরে স্বাগত জানিয়েছিলেন এই অজিত দোভাল।
তার সাথে মার্কিন বিশেষ দূতের বৈঠক শুধুই কোনো সাধারণ দ্বিপাক্ষীয় আলোচনা নয়, কারণ মাত্র এক সপ্তাহ আগে ঢাকা সফরে এসেছিলেন সার্জিও গোর। সাক্ষাৎ করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে। ঢাকায় যে আলোচনার সূত্রপাত হয়েছিল তারই ধারাবাহিকতা দেখা গেল দিল্লিতে অজিত দোভালের সাথে এই হাই প্রোফাইল বৈঠকে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, ভারত ও মার্কিন কৌশলগত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? ভারতের দৃষ্টিতে শেখ হাসিনার শাসনকাল ছিল তাদের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য সবচেয়ে বিশ্বস্ত সময়। দিল্লির দীর্ঘদিনের বিশ্বাস, শেখ হাসিনা আমলে ভারতের নিরাপত্তা ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে ছিল। কিন্তু 24 আগস্টের পর সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে বলে মনে করে দিল্লি। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, ভারত ও যুক্তরাষ্ট্র কি যৌথভাবে বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক পুনঃপ্রতিষ্ঠার জন্য কোনো কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে? সার্জিও গোরের বক্তব্যে বৈশ্বিক নিরাপত্তার যে কথা বলা হয়েছে তার সাথে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার সরাসরি সম্পর্ক রয়েছে। আর এই কূটনৈতিক আলোচনার উত্তাপের মধ্যেই সামনে এসেছে আরেকটি বড় বিতর্ক, ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে। কিছুদিন আগেই বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে ভারত সরাসরি ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানায়নি, আমন্ত্রণ এসেছে বিমস্টেকের চেয়ারপারসন হিসাবে। তাই ব্রিক্স সম্মেলনে তিনি অংশ নিচ্ছেন না। দীর্ঘদিন এই বিষয়ে ভারত চুপ থাকলেও অবশেষে মুখ খুলেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসাবেও ভারত তাকে আমন্ত্রণ পাঠিয়েছে। এই বক্তব্যের মাধ্যমে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আগের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে দেশে ফেরাতে রাজনৈতিক পরিবেশ তৈরি করার পেছনে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ কৌশল কাজ করছে। ভারত ও যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি যদি একটি বিষয়ে ঐক্যমতে পৌঁছায়, তবে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক প্রোটোকল বজায় রেখে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। আর তখন কারো পক্ষেই শেখ হাসিনার দেশে ফেরার পথ রুখে দেওয়া সম্ভব হবে না। আপনার কি মনে হয়, ওয়াশিংটন এবং দিল্লির যৌথ রাজনৈতিক ও নিরাপত্তা কৌশল কি শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনবে? হাসিনাও যদি বাংলাদেশে আসেন, পূর্ণ নিরাপত্তার সাথে তিনি আসবেন। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা, সাথে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সব ধরনের সুযোগ। ভারতীয় গোয়েন্দা সংস্থা র প্রধানের বাংলাদেশ সফরের পরদিনই এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। রয়ের প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফরের ঠিক একদিন পর সরকারের পক্ষে ডাক্তার জাহেদুর রহমানের এমন ইতিবাচক মন্তব্যে আলোচনা ছড়িয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহেদুর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে পূর্ণ নিরাপত্তার সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন, আর আদালত যে সিদ্ধান্ত দেবেন তা সবাইকে মেনে নিতে হবে। এর আগে গত 2 বছরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার একটি অডিও রেকর্ডকে ঘিরে বিষয়টি আবারও নতুন করে আলোচনায় আসে। ওই অডিওতে আসছে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছার কথা উঠে আসায় তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। আর সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ হলো সরকার পক্ষের বক্তব্য। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটা অন্যরকম খবর দিচ্ছে, চমক জাগানো খবর দিচ্ছে। সেই খবরে তারা বলতে চাইছে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বরে যে ভারত সফরের কথা চলছিল সেটা অনেক এগিয়ে আসবে, সেই সফরটা এ মাসেই হতে পারে, এবং শেখ হাসিনার যে প্রত্যাবর্তন নাকি প্রত্যার্পণ সেটা তারেক রহমানের সেই সফরের ওপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। ব্যাপারটা চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে। চলুন একটু ভেতরে ঢুকি নর্থ ইস্ট নিউজের এই খবরের, এবং এই খবর যিনি লিখেছেন সাংবাদিক চন্দন নন্দী। সেই চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেটা বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্ম, সেখানে গত রাতে সরাসরি উপস্থিত হয়ে কি বললেন, কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। তারা বলছে, বাংলাদেশ পিএম তারেক রহমান মে অ্যাডভান্স দিল্লি ভিজিট টু আগস্ট এন্ড, অর্থাৎ আগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ দিকে দিল্লি সফর অগ্রসর করতে পারেন।
এবং সেই ক্ষেত্রে চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিত হয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের ওই সময়ে তারেক রহমানের ভারত সফর করা সম্ভব নয়। সেই কারণে সফরটাকে এই মাসের আগস্টের শেষের দিকে আনা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। খুব দ্রুত দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যাপারগুলো সামনে আসছে। নর্থ ইস্ট নিউজ একথাও বলছে এবং চন্দন নন্দী নিজেও একথা বলছেন যে তারেক রহমান এই মাসের শেষের দিকে ভারত সফর করবেন, এবং আশ্চর্য হলেও এই ঘটনা ঘটতে পারে যে ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখন এখানে প্রশ্ন উঠেছে প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন। বাংলাদেশ সরকার চাইছে প্রত্যার্পণ, কিন্তু নর্থ ইস্ট নিউজ তাদের এই খবরে দাবি করছে প্রত্যার্পণ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এটা আর কার্যকর নেই। এখন প্রত্যাবর্তন কিভাবে হবে, প্রত্যাবর্তন করার পরে তার নিরাপত্তা ব্যাপারগুলো কি পর্যায়ে যাবে সেগুলো সরাসরি তদারকি করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন, এবং এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং করতে তারা চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি এই মিটিংটা করতে চাননি। নর্থ ইস্ট নিউজের এই খবরটা ভয়ঙ্কর এই তথ্যগুলো দিচ্ছে, এবং তারা প্রায় নিশ্চিত করছে যে তারেক রহমানের সফর এগিয়ে আসছে, আগস্টে আসছে, এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশে ফিরছেন। চলুন তাদের রিপোর্টের দিকে একটু মনোযোগ দিই। তারা বলছে দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় NSA দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতীয় কর্মকর্তারা ঢাকা ও দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন, এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে যে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তারা 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর অপারগতা জানিয়েছেন, এবং এরপরেই ভারতীয় কর্তৃপক্ষ সেটাকে পজিটিভলি নিয়েছে, এবং আগস্টের শেষের দিকে এই সফরটা অনুষ্ঠিত যেন হয় তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি করার পরে ঢাকায় সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিবেদীর যে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক। ভারতের আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী উপায়ে কাজ করার ব্যাপারে বলা হলেও ভেতরে ভেতরে আসলে অন্য কিছু চলছে। বৈঠকটি এই সাম্প্রতিক যে বৈঠকগুলোকে অত্যন্ত সংবেদনশীল বিষয় বলা হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে বসবাসকারী হাসিনা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি সম্ভবত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তার মন্তব্য আগে থেকেই বিতর্কিত প্রত্যার্পণ ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছেছে এবং বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে, এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছেন এবং এর সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন যে এই সফরটা মূলত শেখ হাসিনা দেশে ফেরার পরে দেশে ফেরার পরে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কি হবে, কোনভাবে তিনি ফিরবেন। এবং চন্দন নন্দী ওই অনলাইন প্ল্যাটফর্মে এটাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ ব্যাপার। যেভাবে তিনি গেছেন সেভাবে ফিরতে হলে তো বাংলাদেশ থেকে বিশেষ বিমান তাকে আনতে যেতে হবে, এবং সেই বিমানের চেপে তিনি যাবেন। বাংলাদেশ সরকার সেরকম কর্মকাণ্ড করবে আদৌ, নাকি ভারতই বিশেষ বিমানে তাকে পাঠাবে, সেই ব্যাপারটাও আছে। কিন্তু চন্দন নন্দী একেবারে নিশ্চিত করছেন যে শেখ হাসিনা যেভাবে গেছেন সেভাবেই ফিরবেন এবং সেটাই ফাইনাল। বুঝতে পারছি না যে কোন দিকে কি হচ্ছে। বলা হচ্ছে যে জানা গেছে বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স DGF এর আমন্ত্রণে এই সফরটি হচ্ছে, এটা বলা হলেও আদতে শেখ হাসিনার দেশে ফেরার পরে তার নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় কিছু একেবারে হাতে কলমে জানার জন্যই তারা গিয়েছেন এবং সেগুলো পর্যালোচনা করেছেন, এবং সেই
সেই কারণেই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে চেয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। এবং চন্দন নন্দী এটাও দাবি করছেন যে এই সফরটাই একমাত্র সফর না, খুব দ্রুত এরকম সফর আবারও হতে পারে। জানা গেছে যে 4 সদস্যের এই দলটি সম্ভাব্য তারিখ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিবেচনা করছে। সম্ভাব্য তারিখ মানে শেখ হাসিনার ফেরার সম্ভাব্য তারিখ। এ সময় 2 জন জ্যেষ্ঠ সদস্য বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন। এই বিবরণগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যে এটা থেকে একেবারে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়, কিন্তু এগুলো মূল্যায়ন করলে এরকম রেজাল্টই দাঁড়ায় যে ভারতের বিভিন্ন স্টেক হোল্ডার শেখ হাসিনার ফেরার বিষয়টা নিয়ে যতগুলো ধাপ আছে সেই ধাপগুলো নিয়ে কাজ করছে। এই যে ব্যাপারগুলো তারা বলছে, হাসিনা প্রশ্নটি বিশেষভাবে কঠিন হয়ে গেছে। ঢাকা আনুষ্ঠানিকভাবে তার প্রত্যর্পণ চেয়েছে। অন্যদিকে নয়াদিল্লি জানিয়েছে যে তাদের আইনি প্রক্রিয়া অনুযায়ী অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য যে কোনো প্রস্তুতিতে প্রত্যার্পণের চেয়েও অনেক বেশি কিছু জড়িত থাকবে। অর্থাৎ প্রত্যার্পণ ব্যাপারটা বাতিল হয়ে গেছে, এখন প্রত্যাবর্তনের জন্য আলোচনা হচ্ছে এবং সেই আলোচনা ফাইনাল পর্যায়ে যাবে 2 দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে, এমনটা দাবি করা হচ্ছে নর্থ ইস্ট নিউজের এই খবরে। এবং এর সাংবাদিক চন্দন নন্দীও তেমনটাই দাবি করছেন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমি জানি না এই তথ্যগুলো সত্য নাকি মিথ্যা। চন্দন নন্দী দাবি করছেন যে শেখ হাসিনা যেভাবে গিয়েছেন সেভাবেই ফিরবেন। চন্দন নন্দী দাবি করছেন যে ভারতের নিরাপত্তা কর্মীরা মূলত বাংলাদেশে এসেছিলেন শেখ হাসিনার ফেরার পরে তার আইনি প্রক্রিয়া এবং নিরাপত্তা প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করতে। অর্থাৎ শেখ হাসিনাকে ফিরলে আইসোলেটেড করে কোথায় রাখা হবে, কি পর্যায়ে যাবে, এই ব্যাপারে তারা কাজ করতে এসেছিলেন। এবং চন্দন নন্দী এটাও বলছেন যে খুব শীঘ্রই বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতির পরিবেশ তৈরি হবে। এই কথাগুলো এবং বলছেন যে তারেক রহমানের সফর আগস্টের শেষে হবে এবং শেখ হাসিনা ডিসেম্বর নয় সেপ্টেম্বরে ফিরে আসবেন বাংলাদেশে। ব্যাপারগুলো হয়তো এক পক্ষের জন্য শুনতে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে, অনেক বেশি আরও মজা লাগবে ওই তথ্যটাতে যে শেখ হাসিনা যেভাবে গেছেন ওইভাবেই ফিরবেন। তার মানে বাংলাদেশ থেকে তাকে বিমান পাঠিয়ে আনা হবে। এটা কি আদৌ বাস্তবসম্মত? এরকম ঘটনা ঘটবে? ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে বাংলাদেশের বর্তমান সরকার রাজি হলো, শেখ হাসিনার ফেরার ব্যাপারটাতে রাজি হলো। এবং এই চন্দন নন্দী এটাও বলছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারেই সবথেকে বড় দ্বিমত রয়েছে। ক্যাপিটাল পানিশমেন্ট শেখ হাসিনার যেটা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, সেটা তিনি বলছেন, এবং ভারতের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, জাতিসংঘের কাছেও এটা গ্রহণযোগ্য নয়, সেটা হওয়া যাবে না, এরকম নিশ্চয়তা বাংলাদেশ সরকারের কাছ থেকে চাওয়া হয়েছে। নানা রকমের বিচার হতে পারে, যদি নিরপেক্ষ বিচারে তার কিংবা তাদের সঙ্গীদের কোনো সাজা হয়, জেল হয়, জরিমানা হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু ক্যাপিটাল পানিশমেন্টে যাওয়া যাবে না, এই ব্যাপারেও কথা হয়েছে। যে কথা বলছিলাম যে ধরা যাক যে তর্কের খাতিরে বাংলাদেশ সরকার মেনে নিল যে শেখ হাসিনা ফিরবেন, কিন্তু এটা কি মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব যে শেখ হাসিনা যেমনভাবে গেছেন, অর্থাৎ বিমান বাহিনীর বিমানে গেছেন, বিমান বাহিনীর বিমান আরেকটা তাকে যাবে দিল্লিতে নিয়ে আসতে, সেই বিমানে চেপে রাজকীয় ঢঙে তিনি বাংলাদেশের মাটিতে পা দেবেন এবং তাকে ওয়েলকাম জানানো হবে? ব্যাপারটা কি এতই সহজ, নাকি ভারতের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো একটু রং চং মাখিয়ে ব্যাপারগুলো উপস্থাপন করতে চাইছেন? হ্যাঁ, একটা ব্যাপার সত্য হতে পারে যে শেখ হাসিনা ফিরবেন, দেশে ফিরছেন, সেটা ডিসেম্বর না হয়ে সেপ্টেম্বরে হতেই পারে, সেটা 2 দেশের সরকারের মধ্যে একটা সমঝোতা হতেই পারে, এবং সেই সমঝোতার একটা বড় ব্যাপার হতে পারে যে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দেওয়া হবে এবং তিনি আপিল করবেন। আপিল নিষ্পত্তি যতদিন না হবে ততদিন পর্যন্ত কোনো একটা বাড়িতে, কোনো একটা বিল্ডিংয়ে তাকে হয়তো আইসোলেটেড করে রাখা হবে, আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার সিদ্ধান্ত হবে, এরকম ব্যাপারগুলো হতে পারে। এবং শেষ পর্যন্ত ক্যাপিটাল পানিশমেন্টের যে ব্যাপারটা সেগুলো বাতিল হতে পারে। কিন্তু তাকে বিমান পাঠিয়ে আনার যে ব্যাপারটা, চন্দন নন্দীর যে দাবি যে তিনি যেভাবে গেছেন সেভাবেই আসতে চান এবং সেটাই বাস্তবায়িত হবে, এটার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি বাস্তবতার কোনো সংযোগ দেখি না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।